এখানে আপনারা তিনটে পিডিয়াট্রিক সিরাপ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে কি প্যাসিমল এমএফ 250, একটা হচ্ছে সুমল ডিএস, আর একটা হচ্ছে ক্যালপল 250। তো এই তিনটে যদি কম্পোজিশন দেখি তাহলে প্রথম দুটো ক্যালপল আর সুমল ডিএসের যেটা আছে ক্যালপল 250, এটা প্রতি এমএলএ আছে প্যারাসিটামল আছে যে 250 এমজি, প্রতি 5 এমএলএ আছে 250 এমজি। আপনি যদি ক্যালপল এবং সুমলে দেখেন তাহলে দেখতে পাবেন ভালো করে একটু নোটিস করে যে প্রতি 5 এমএলএ আছে 250 এমজি করে প্যারাসিটামল। তবে যেটা আছে পেসিমল এমএফের যদি আপনি কম্পোজিশনটা দেখেন তাহলে দেখতে পাবেন ভালো করে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রতি 5 এমএলএ প্যারাসিটামল তো আছে 250 এমজি, তার সাথে মেফিনেমিক অ্যাসিড যেটা এনএসআইডি ক্লাসের ড্রাগ সেটা আছে 100 এমজি। তাহলে এই যে এটা একটু আলাদা কম্পোজিশন দেখতে পেলাম, তাহলে এটা কোথায় ব্যবহার করা যাবে? এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্লেন প্যারাসিটামল এগুলো আছে, এগুলো কি আপনি প্লেন জ্বর বা ব্যথাতে ব্যবহার করতে পারেন, জ্বর কমাতে বা ব্যথাতে ব্যবহার করতে পারেন। তবে প্যারাসিটামল এমএফ যেটা আছে, যেটাতে প্যারাসিটামল প্লাস মেফেনিমিক অ্যাসিড আছে, প্যাসিমল এমএফ, এটা আপনি ব্যবহার করতে পারেন যদি কন্টিনিউয়াসলি জ্বর থাকে, যেখানে প্যারাসিটামল ভালো কাজ করছে না বা প্যারাসিটামলতে জ্বর কমছে না, তাহলে আপনি প্যাসিমল এমএফ ব্যবহার করতে পারেন। আর এছাড়াও যেখানে প্যারাসিটামল রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে অর্থাৎ আবার সেম কথা যে জ্বর ভালো হচ্ছে না, কন্টিনিউয়াসলি জ্বর লেগেই আছে, তাহলে সেখানে আপনি প্যাসিমল এমএফটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এবং এই প্যাসিমল এমএফের সাবস্টিটিউট হিসাবে আপনি কি সুমল ডিএস প্লাস নামে পেয়ে যাবেন। প্লেন প্যারাসিটামল ব্যবহার করা হয় জ্বর বা ব্যথাতে, এবং যেখানে প্যারাসিটামল ভালো ইফেক্ট দেখা দেয় না বা ভালো রেজাল্ট শো করছে না বা কন্টিনিউয়াসলি জ্বর আছে, সেই কন্ডিশনে কি প্যারাসিটামল প্লাস মেফেনিমিক অ্যাসিড ব্যবহার করা হয়। থ্যাংক ইউ সো মাচ।